এই কবরস্থানের পাশে কোনো মানুষ নেই, এই কবরস্থানের পাশেও কোনো মানুষ নেই। এইভাবে আপনাকে যত কবরস্থান দেখাই না কেন আমি, কোনো কবরস্থানের পাশেই কিন্তু কোনো মানুষ নেই। আপনি কি ভাবছেন যে আপনার কবরস্থানের পাশে মানুষ থাকবে? আপনার কবরস্থানের পাশে মানুষ এসে বসে থাকবে? যদি আপনি এটা নাই ভাবেন, তাহলে নামাজের সময় হলে আপনি কেন নামাজে যান না? যদি আপনি এটা নাই ভাবেন যে আপনার কবরের পাশে কেউই থাকবে না, তাহলে আপনি কেন এখন হারামের মধ্যে আছেন? যদি আপনি এটা নাই ভাবেন যে আপনার কবরের পাশে কেউই থাকবে না, কেউ এসে বসবে না, আপনার কবর ফাঁকা থাকবে সব সময়, তাহলে আপনি কেন এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো আমল প্রত্যেকদিন করেন না? যদি আপনি এটা নাই ভাবেন যে আপনার কবরের পাশে কেউই থাকবে না, তাহলে আপনি কেন এখন পর্যন্ত এত এত পাপের মধ্যে আছেন? আপনি এটা কেন বুঝতেছেন না যে আপনার কবরে আপনার টাকা যাবে না, যে টাকার জন্য, যে টাকার ধোকায় পড়ে আপনি নামাজ পড়তেছেন না, যে টাকার ব্যস্ততায় আপনি নামাজ পড়তেছেন না? আপনার কবরে আপনার সম্পদ যাবে না, যেই সম্পদ জমানোর ব্যস্ততায় আপনি নামাজ পড়তেছেন না, নামাজের সময় হচ্ছে না। আপনার কবরে আপনার কোনো সন্তানও যাবে না, যেই সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি নামাজ পড়তেছেন না। আপনার কবরে আপনার স্ত্রীও যাবে না, যেই স্ত্রীকে ভালোবাসা দেখাতে গিয়ে আপনি নামাজ মিস করতেছেন। আপনার কবরে আপনার ক্ষমতা বিন্দু মাত্র কাজে আসবে না, যেই ক্ষমতার জোরে, যেই ক্ষমতা দিয়ে আপনি মানুষের ক্ষতি করতেছেন, আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, এই ক্ষমতাও কবরে কাজে আসবে না। যেই ক্ষমতার দাপটে আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছেন, এই ক্ষমতা কবরে বিন্দু মাত্র কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। যা কিছুর জন্য আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছেন, সেই কোনো কিছুই কাজে আসবে না। বরং আপনি কবরে পড়ে থাকবেন একা। শুধুমাত্র আপনার আমল যাবে, আপনার নামাজ যাবে, আপনার সত্য কথা যাবে, আপনার হালাল ইনকাম দান করা যাবে, আপনার মানুষের সাথে সুন্দর ব্যবহার করা যাবে, সমস্ত ভালো কাজগুলোই শুধুমাত্র কবরে যাবে। আপনি দেখেন না আপনার বাসার পাশে যে কবরটা আছে, ওই কবরে কেউই যায় না? দেখেন না ওই কবরটা কিভাবে দিনের বেলাতে একলা একলা থাকে পড়ে? আপনি দেখেন না গভীর রাত্রে ওই গুরুস্থানের অবস্থা কতটা ভয়ঙ্কর হয়? এখন পর্যন্ত আপনি কেন ধোঁকার মধ্যে পড়ে আছেন? আপনি সবকিছু বুঝতেছেন, সবকিছু দেখতেছেন, সমস্ত কিছু দেখা এবং বোঝার পরেও আপনি কেন আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত আছেন? এখন পর্যন্ত, এখন পর্যন্ত কেন আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছেন? ফিরে আসুন, ঘুরে আসুন। মনে রাখবেন, আপনাকে পরিবর্তন হতেই হবে, কারণ আপনি জাহান্নামী হতে চান না। আপনাকে পরিবর্তন হতেই হবে, কারণ কবরে আপনাকে যেতেই হবে।